হ্যালো এভরিওয়ান, ইনাক্ষী দত্তা ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিও। তো আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তো অঙ্কুশ তো উঠে অফিসে চলে গেছে, তা আমি এখন এই যে ঘুম থেকে উঠলাম। আর আজকে তো প্রচুর কাজ আছে, কারণ বাড়িতে অনেক লোক আসছে, তোমাদেরকে বলেইছি। তো সকালবেলা উঠে বসে আগে একটু ভাবছিলাম যে কোথা থেকে শুরু করব, আগে রান্না করব না আগে বাকি যেগুলো কাজ আছে সেগুলো করব। তো তারপরে ভাবনা চিন্তা করে উঠে এসে ভাবলাম যে না, যেখান থেকেই শুরু করি, শুরু তো করতেই হবে, কাজে বসে না থেকে লেগে পড়ি। তো এসে আগে সমস্ত জানলা দরজাগুলো খুলে দিলাম, খুলে টুলে একটু বাইরেটা দেখছিলাম। আজকে আবার একটু জানো তো মেঘ মেঘ করেছে, মনে হয় বৃষ্টি আসবে। তো চলো রান্নার দিকে যাই। তো এই যে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হলো, অঙ্কুশ আবার অফিসে গেল। আর সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করলাম, করে টোরে এই সবে এখন মানে বসে আছি। তো এখন আর শোবো না, কারণ যারা আসবে তোমাদেরকে বলেছিলাম তারা এখনই ঢুকবে। তবে ফোন করেছিলাম ওদেরকে, তো ওরা বললো যে আমরা চলেই এসেছি, মানে এই বিধান মার্কেটের এখানটা ক্রস করছে, তো এক্ষুনি হয়তো ঢুকবে 10-15 মিনিটের মধ্যে। তো এখন আর শুচ্ছি না। তো এই যে গোটা বাড়ি একদম পুরো পরিষ্কার করেছি, এমনিতেও পরিষ্কারই থাকে, আর একটু লোকজন আসলে যেটা হয়, তো সেটা পরিষ্কার করে একদম আমি বসে আছি। যখনই সবাই আসবে আমি নিচে নামবো। তো চলো, কারা আসছে, কি আসছে, কে আসছে, তো তোমাদেরকে সবই দেখাবো। তো তোমরা দেখতেই পাবে যে কে আসছে আমার এখানে। তো আমি তো ভীষণ খুশি, মানে বলে বোঝাতে পারবো না। তো সকাল থেকে ভুলভাল অনেক কিছু করে ফেলেছি আনন্দের চোটে। তো যাই হোক, চলো এখন দেখি ওদেরকে আরেকবার ফোন করি কত দূর আসলো। ওরা কাছাকাছি আসলেই নিচে নামবো। তো এই যে দেখো এখন কিন্তু নিচে নেমে এসেছি। তো যারা আসছে তারা প্রায় চলে এসেছে, ফোন করেছিল। আর এই যে দেখো চলে এসেছে কিন্তু, এই যে গাড়ি আসছে। তো কারা আসলো বলো তো, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে দেখো দই নিয়ে এসেছে, আর এই যে দেখো কে এসেছে, মৌলি এসেছে আর মা এসেছে। তো ওরা যখন আসলো তখন আর আমি ভিডিও করতে পারিনি, তার কারণ আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম, আমি ভিডিও করার কথা ভুলে গেছি। বাবাও এসেছিল, বাবা এসে কিছুক্ষণ থেকে বাবার পাশে একটা জায়গায় কাজ হচ্ছে, তো সেখানে গেছে। তো মায়েরা তো প্রায় ওই 4টে 4:30-র মধ্যে শিলিগুড়ি ঢুকে গেছে। তো তারপরে ওরা বাড়িতে ঢুকে স্নান টান করে ওরা একটু চা টা খেয়ে ওরা রেস্ট নিচ্ছিল। তো এখন ওরা ঘুম থেকে উঠলো। তো তারপরে উঠে আমি মৌলিকে বললাম যে কি খাবি সন্ধেবেলা। তো মৌলি তো বললো যে তাহলে কিছু একটা খাই। তো আনলাম যে তাহলে বাইরে থেকে অর্ডার করি। তো এই যে মিও আমর থেকে ও একটা পেস্ট্রি আর একটা প্যাটিস টাইপের কি একটা অর্ডার করেছিল, তো আমার জন্য অর্ডার করেছিল। তো একসাথে দুজনে অর্ডার করলাম, আর মা চা খেয়েছে। তাছাড়া আমি একটু ওই কাবলি ছোলার ঘুগনি করেছিলাম, তো মা সেটাও খেয়েছে। আর এখানে সব লাগেজপত্রগুলো লিখেছি। আর ওই যে মনে আছে আমি থাকতেই মা একটা কানের দুল বানাতে দিয়েছিল, তো এই যে এইটা বানিয়েছে। তো মা দেখালো, আমি ভাবলাম তোমাদেরকেও দেখাই। তো তারপরে চাটা খেয়ে তারপরে সন্ধ্যেবেলা সবাই মিলে বসে গল্প করছিলাম। তারপরে অঙ্কুশ অফিস থেকে আসলো, তারপরে আমরা একটু ওই নিচটাতে একটু হাঁটাহাঁটি করলাম। আর এই যে দেখো আমার মা এসেই রান্নাঘরে ঢুকে গেছে। আমি কতবার না করে যাচ্ছি যে না করো না, আমি করছি, কিছুতেই মানবে না। তারপরে আমাকে লাস্টে বললো না, আমাকে কিছু একটা করতে দিতেই হবে না। ঠিক আছে তাহলে তুমি মাছটা ভাজো। তো যাই হোক, মা মাছটা ভাজছিল, আর আমি এখানে সবার জন্য ভাত বাড়ছিলাম। তো আজকে আমি রান্না করেছিলাম ডাল, তার সাথে আলু পটলের তরকারি, তার সাথে মাছ ভাজা। তো মৌলি তো মাছ খায় না, ওই জন্য মৌলিকে ডিমের অমলেট করে দিয়েছি। আর আমার মঙ্কুশের মায়ের, আমাদের 3জনের মাছ ভাজা করেছিলাম। তো চলো ডিনারটা করি। তো এই যে এখন খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হলো। এখন রান্নাঘর সব পরিষ্কার করলাম। মা তো কিছুতেই মানতে চাইছিল না, বলছিল মা নিজেই পরিষ্কার করে। আমি বললাম না, তুমি চুপ করে, ওই চেয়ারটা তো ওখানে বসিয়ে রেখে তারপরে আমি সব পরিষ্কার করেছি। তো এখন এই যে ঘরে গেল, এখন আমি যে জলগুলো ভরবো, সব জলগুলো সমস্ত খালি হয়ে গেছে, তো জলগুলো ভরবো, ভরে ঘরে যাব। আর আমরা ওই ঘরেই সবাই শুচ্ছি। বাবা তো যেখানে বাবার কাজ হচ্ছে, বাবা সেখানেই আছে, ওখানেই থাকবে রাতে, কালকে হয়তো আসবে আবার। তো ঘরে আমি, মৌলি আর মা একটা খাটে শুচ্ছি, আর একটা
একটা বেড নেওয়া হয়েছে, তো সেটাতে অঙ্কুর শুয়ে পড়বে। তো এসি টেসি চালিয়ে দেওয়া হয়েছে। আর প্রচণ্ড এখন গরম লাগছে জানো তো। দুপুরবেলা সন্ধ্যের থেকে ওয়েদারটা বেশ ভালো হয়েছিল, বেশ হাওয়া টাওয়া দিচ্ছিল, কিন্তু এখন আবার গরম লাগছে। আসলে অনেক কাজ করলাম তো ওই জন্য হয়তো গরম লাগছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর দুদিন থেকেই ভিডিওগুলো খুব ছোট্ট হচ্ছে, কারণ মানে সবাই এসছে তো আমি ভিডিও করতে পারছি না, মানে এত ব্যস্ত। তো যাই হোক, যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আর একটা নতুন ব্লগে। তো টাটা, বাই, গুড নাইট।